সম্মানিত ঢাকাবাসী, আপনারা কেমন আছেন? ইন্নাল হামদালিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجبل في سم الخياط. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. محمد हरगिज़ ना गुफ्ता ताना गुफ्ता जिब्राइल हरगिज़ ना गुफ्ता ताना गुफ्ता रब्बुल जलील बलगल उला बिकमालिही कशफ الدجى بجماलिही حسنت جميع خصاله. صلوا عليه وآله. বানেসা সাদত হাফিজা এতিমখানার উন্নয়ন কল্পে আয়োজিত 3 দিন ব্যাপী বিশাল ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ
মঞ্চে উপবিষ্ট নায়েবে রাসূল দেগর উলামায়ে কেরামগণ, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দানশীল মা ও বোনেরা, শুরুতে আমরা সেই মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে এ কোরআনের মজলিসে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। সেজন্য আমরা শুকরিয়া আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। অসংখ্য দরুদ সালাম প্রেরণ করছে বিশ্ব নবীজির শানে, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও জানতে চাই ঢাকাবাসী, গাজীপুরবাসী আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ পাক আমাকে অনেক ভালো রেখেছেন। প্রিয় ভাই সব, ভালো বন্ধু রাখার মালিক কে? আরো জোরে বলবেন কে? আল্লাহ পাক। আপনি আমি আজকে ভালো আছি, সুস্থ আছি, আল্লাহ ইচ্ছা করলেই কিন্তু আপনাকে আমাকে অসুস্থ করে দিতে পারতেন। কি বলেন, ঠিক কিনা? আচ্ছা, আপনারা কি বিরক্ত হচ্ছেন? চলে যাবেন নাকি? এই যে অনেকে ওঠা বসা করতেছে, মনে করতেছে হুজুর কি বয়ান করবেন না করবেন। সুতরাং আপনার বয়ান আপনি করেন, ঘুম ধরছে যায় ঘুমাবো, এরকম নাকি? আমি এত কষ্ট করে সেই নওগাঁ থেকে দীর্ঘ পথ অতিক্রম করে যদি আসতে পারি, আপনারা আমাকে 1-1.5 ঘন্টা সময় দিবেন না? দিবেন না? ইনশাআল্লাহ। পিছনের ভাইরা বলে না, পিছনের ভাইরা সময় দিবেন তো? দিবেন তো ইনশাআল্লাহ? একটু হাত তুলে সারা দেন দেখি কে কে সময় দিতে চান। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাস, সত্যবান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক। আপনি আমি সুস্থ থাকি, অসুস্থ থাকি, আপনি আমি বিপদে থাকি, আপদে থাকি, সব করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, আজকে 3 দিন ব্যাপী এখানে তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে। এই মাহফিলে এমন একটি সময় ছিল, ইচ্ছা করলেই আপনার পছন্দ মোতাবেক বক্তাকে নিয়ে এসে দাওয়াত করে মাহফিল করবেন, এইরকম পরিবেশ ছিল না। কি বলেন, ঠিক কিনা? গাজীপুরবাসী মনে এখনো বুঝতে পারে নাই আল্লাহ তাআলা যে কি পরিবর্তন ঘটে দিয়েছেন। ইচ্ছা করলেই পছন্দের বক্তা নিয়ে এসে এখানে মাহফিল করাতে পারতেন না। কি বলেন, ঠিক কিনা? যারা কোরআন কারীমের হক কথা বলে, বাতিলের সাথে কোনো প্রকার আপোষ করে না, বাতিলের সাথে কোনো প্রকার যারা আপোষ করে না, সত্যকে সত্য বলে মানে, মিথ্যাকে মিথ্যা বলে যারা প্রমাণ করে, বাতিলের কোনোদিন কদমবুসি করে না। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত আলেমদেরকে দিয়ে একসময় কোরআন কারীমের মাহফিল করতে চাইলেই করা যায় নাই। বাতিল শক্তি, নাফরমান শক্তি, তাগুতি শক্তি, তারা কিভাবে কোরআন কারীমের আন্দোলনকে, কোরআন কারীমের দাওয়াতকে বন্ধ করে রাখা যায়, এজন্য তারা একসময় হাজারো চেষ্টা চালিয়ে গিয়েছে। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত চক্রান্তের পরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের হুঙ্কারে, আল্লাহ পাক মুসলমানদের রক্তের বিনিময়ে, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের বিনিময়ে আল্লাহ পাক এমন একটি স্বাধীনতা আমাদেরকে দান করেছেন। তাগুতি শক্তি, বাতিল শক্তি তারা পলায়ন করতে হুঁশ পায় নাই। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সংগ্রামী ভাইরা আমার, এখনো পর্যন্ত তারা আবারও স্বপ্ন দেখে এই ইসলামের আলোকে বন্ধ করে দেওয়ার জন্য, কোরআনের আলোকে বন্ধ করে দেওয়ার জন্য আবারও এদেশে এসে তারা জুলুম নির্যাতনের পথ খোঁজার চেষ্টা করে। আর কি তাদেরকে সুযোগ দেওয়া যাবে? জোরে বলুন, আর সুযোগ দেওয়া যাবে? কখনোই নয়। গতকাল কি হলো? গতকাল আমরা দেখলাম, দুপুর থেকে দেখতেছি এক রাতের মধ্যে সব পরিবর্তন হয়ে যাবে। আমি বুঝলাম না কারণটা কি। কারণটা কি? গতকাল রাত্রিতে রাত 9টার সময় আমরা সকলেই সোশ্যাল মিডিয়াতে যে জিনিসটা দেখলাম, রাত্রি 9টায় জাতির উদ্দেশ্যে একজন পলাতক নেত্রী, ডাইনি নেত্রী বললেই চলে, সে নাকি আবার ভাষণ দেবে।
যে নিজে পলায়ন করে সে আবার নেতা কর্মী আর তার দলের অনুসারীদের জন্য কি ভাষণ দিতে পারে, কি বলেন ঠিক কিনা? জাতির জন্য সে কোনোদিন ভালো চাই নাই। ভালো না চাওয়ার কারণে জাতি আজকে তাকে দেশ থেকে বিতাড়িত করেছে। সম্মানিত উপস্থিতি, যে জাতি একবার জাতির কাছ থেকে যে বিতাড়িত হয়েছে দেশের অকল্যাণের জন্য, দেশের ক্ষতি করার জন্য, মুসলিম জাতির ক্ষতি করার জন্য, ইসলামের ক্ষতি সাধন করার জন্য আজকে মুসলিম জাতি তাকে দেশ থেকে বিতাড়িত করেছে। আবারও দেশে ফেরার সে চক্রান্ত চালিয়েছিল ছাত্র জনতা, এদেশের তাওহীদি জনতা। দ্বিতীয়বার সে আবার দেশের জনগণের সামনে সে মুখ দেখানোর জন্য সে লাইভে সে ভাষণ দেওয়ার মতো এইরকম একটি সে ইচ্ছা পোষণ করার কারণে আজকে তাকে তার বাড়ি থেকেও চিরতরে উৎখাত করেছে, যে বাড়িতে আর জীবনে সে প্রবেশ করার সুযোগ থাকবে না। চিল্লা বলুন ঠিক কিনা? সংগ্রামী ভাইরা আমার, এদেশের শত শত হাজার হাজার মুসলিম তাওহীদি জনতার রক্তের বিনিময়ে ৭১ সালে যেভাবে আমরা স্বৈরাচারের হাত থেকে মুক্তি পেয়ে আমরা দেশকে স্বাধীন করেছিলাম, ২৪-এর আন্দোলনে আরেকজন স্বৈরাচারের হাত থেকে ছাত্র আন্দোলনের মাধ্যমে এদেশের মুসলিম তাওহীদি জনতার রক্তের বিনিময়ে আজকে এদেশকে স্বাধীন করা হয়েছে। রক্ত দেওয়া হয়েছে, জীবন দেওয়া হয়েছে। রক্ত এবং জীবনের বিনিময়ে অসংখ্য ছাত্রের রক্তের বিনিময়ে আজকে এদেশকে জালেমের হাত থেকে মুক্ত করা হয়েছে। প্রয়োজনে আবারও রক্ত দিব, আবারও জীবন দিব। শেখ হাসিনার স্বৈরাচার সরকারকে বাংলাদেশে আর কোনোদিন আমরা ফিরতে দিব না। কোন কোন ভাই রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। বাস সত্যমা। অনেকে সে দলের ভাই থাকতে পারে, মন খারাপ করতে পারেন। মন খারাপ করলে আমার কিছুই করার নাই, কি বলেন ঠিক কিনা? অন্য দলে থাকতে পারেন, আপনার নেত্রী আপনার দলের লোকেরা এদেশে কি করেছে করতে পারে, গাড়ি বাড়ি রাস্তাঘাট করতে পারে, কিন্তু যা রাস্তাঘাট হয়েছে তার সাথে বেশি মামুর বাড়িতে জমা করছে, কি বলেন ঠিক কিনা? এদেশে যে দেশে স্বাধীনভাবে তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছিল, সে দেশ থেকে তাফসিরুল কোরআন মাহফিলকে এমনভাবে তারা বন্ধ করতে স্বপ্ন দেখেছিল। কোরআনের মাহফিল যে দেশে মুসলমান স্বাধীনভাবে ধর্ম পালন করবে, ওয়াজ মাহফিল করবে, ওয়াজ মাহফিলের জন্য নাকি আবার পারমিশন দরকার। এর চাইতে দুঃখের বিষয় আর কিছু হতে পারে? আর কিছু হতে পারে? তাদেরকে বলি, যারা এই পরিবেশ তৈরি করেছিলেন, পাশের দেশ যেই দাদাবাবু আর যে মামুদের পরামর্শ নিয়ে এদেশকে চালাইতেন, ওই দাদাবাবুরা তাদের ধর্ম কিভাবে পালন করতেছেন? ইন্ডিয়াতে হিন্দুদের ধর্ম পালন করতে কোনো উদযাপন করতে কোনো বাধা আছে? জোরে বলুন, বাধা আছে? আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? কোনো বাধা আছে? সেখানে বাধা নেই। অথচ বাংলাদেশের শতকরা ৯৫% মুসলমান। এই মুসলমানদের মনের চাহিদা যদি সে পূরণ করত, এদেশে ক্ষমতায় টিকে থাকার জন্য দাদাবাবুদের আশীর্বাদের দরকার হতো না। এদেশের মুসলমানরাই তাকে গদিতে টিকিয়ে রাখতো। চিল্লা বলো ঠিক না? সম্মানিত উপস্থিতি, যেহেতু ষড়যন্ত্র করে গিয়েছে, শতকরা ৯৫% মুসলমানের দেশে বাস করে মুসলমানদের সাথে নেমুখারামি করে গিয়েছে, আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল। আজকে আল্লাহ তাআলার কোরআনের বিরুদ্ধাচরণ করার কারণে আল্লাহ পাক তাকে দেখিয়ে দিলেন, বান্দা তুমি যতই চক্রান্ত করো না কেন, যতই ষড়যন্ত্র করো না কেন, আমি আল্লাহ তাআলার শক্তির চাইতে তো তোমার চক্রান্তের শক্তি বড় নয়। চিল্লা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন, وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত তাগুত শক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানান দিয়ে দিলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ,
দুনিয়ার শুরু থেকে নিয়ে এ যাবৎ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত ষড়যন্ত্রকারী আসুক না কেন, কোরআনে কারীমের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে। আবু জেহেল আবু লাহাবের মতো লোকেরা ষড়যন্ত্র করেছিল, ফেরাউন নমরুদের মতো মানুষরা ইসলামের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছিল। এমনকি তারা নবী রাসূলদের প্রতি বিভিন্ন প্রকার অত্যাচার করেছিল, জুলুম করেছিল, নির্যাতন করেছিল, নবীর প্রতি অত্যাচার করেছিল, সাহাবায়ে কেরামদের প্রতি অত্যাচার করেছিল। বিভিন্নভাবে কোরআনে কারীমের আলোকে তারা নিভিয়ে দেওয়ার স্বপ্ন দেখেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই কাফের মুশরিক আর মুনাফিকের দলেরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, চক্রান্ত করলো। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, তোমরা যতই ষড়যন্ত্র করো আর চক্রান্ত করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তো সমস্ত চক্রান্তগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধূলিসাৎ করে দেওয়ার জন্য সবচাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম শক্তিশালী। আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ষড়যন্ত্রকে আমি আল্লাহ পাক ধূলিসাৎ করে দেই, মিশে দেই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের মতো, আমার মতো উত্তম এই ষড়যন্ত্রগুলোকে ধূলিসাৎ করার মতো তার কেউ নেই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার দেশ থেকে কোরআনে কারীমের আলোকে বন্ধ করে দেওয়ার জন্য চক্রান্ত হয়েছিল। দীর্ঘ 16 বছর পর্যন্ত আলেমদের প্রতি নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, মসজিদগুলোকে ভেঙে টুকরা টুকরা করা হয়েছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ধানমন্ডি 32 নম্বরের ভিতরে একটা মসজিদ ছিল, সেই মসজিদ পর্যন্ত তারা ভেঙে গুড়িয়ে দিয়েছিল। 95% মুসলমানের দেশে যারা মসজিদকে ভেঙে টুকরা টুকরা করে দিয়েছিল, খান খান করে দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাদেরকে জানান দিলেন, আমি আল্লাহ পাকের ঘর তোমরা ভেঙেছো, আমি আল্লাহ পাকের শক্তি তোমরা দেখো নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ধরি না, তবে ধরলে একবার তাকে আর কোনো ছাড় দেই না। যারা আল্লাহর ঘর ভেঙেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে গ্রেফতার করলেন, এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গ্রেফতার করলেন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে লাঞ্ছিত করে দেশ থেকে আল্লাহ পাক তাদেরকে দেশ থেকে বিতাড়িত করলেন। দুপুরে খাবার রান্না করলেন, খাবার খাওয়ার মতো সুযোগ তারা পাইল না, পরনের পোশাক পরার মতো পর্যন্ত তারা সুযোগ পাইল না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে যে ঘরে থেকে আল্লাহর ঘর মসজিদকে ভাঙার মতো ষড়যন্ত্র করা হচ্ছিল, ওই যে দারুন নাদওয়ায় বসে আবু জেহেল আবু লাহাবের মতো আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করতেছিল, ঠিক তেমনি ভাবে বাংলাদেশেও দারুন নাদওয়ার মতো একটি ঘর ছিল, যে ঘরে বসে ইসলাম নিধন, মুসলিম নিধন, আলেম নিধনের ষড়যন্ত্র হচ্ছিল। আজকে তাওহীদি জনতা, ছাত্র জনতা সেই ঘরকে চিরতরে ধ্বংস করে দিয়েছে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখান থেকে শিক্ষার বিষয়গুলো আজ থেকে প্রায় 14-15 বছর আগে, 12-14 বছর পূর্বে আমরা একটি জিনিস আমরা তথ্য দেখেছিলাম। বাংলাদেশের বারবার নির্বাচিত একজন সরকার ছিল, নেত্রী খালেদা জিয়া, মনে আছে না নাই? নতুন প্রজন্ম যাদের 10-12 বছর 15 বছর, এরা বলতে পারবে না, এর আগে যারা ছিল তারা সকলেই বলতে পারবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই নেত্রী তার কিন্তু ক্যান্টনমেন্টের মধ্যে একটি বাড়ি ছিল। যদি সে অন্যায়ভাবে সেখানে থাকে, তার একটি আইনি পদক্ষেপের মাধ্যমে সসম্মানে তাকে সেখান থেকে বাহির করা যাইতো। কিন্তু যখন একদম দেশের প্রাইম মিনিস্টারকে, সাবেক প্রাইম মিনিস্টারকে খালেদা জিয়াকে যখন এইভাবে অপমান করে, লাঞ্ছিত করে তাকে বাড়ি থেকে বাহির করে দেওয়া হলো, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকেও আসার পথে, মাহফিল আসার পথে মোবাইলে একটি তথ্য দেখলাম। সে সময়ে বাংলাদেশের আলেমদের শিরোমণি আল্লামা ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহ তাআলা সে সময় একটি কথা বলেছিলেন, একটি বক্তব্য দিয়েছিলেন, যেই বক্তব্যকে
পত্রিকার মধ্যে সুন্দর আকারে সেখানে তুলে ধরা হয়েছে। আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহিমাহুল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আজকে খালেদা জিয়াকে যেভাবে লাঞ্ছিত করে অপমান করে ঘর থেকে বাহির করে দেওয়া হলো, তার বাড়ি থেকে তাকে যেভাবে বাহির করে দেওয়া হলো, এমন একটি দিন আসবে এই হাসিনাকেও এমন অবস্থার শিকার হতে হবে, প্রধানমন্ত্রীকেও এমন অবস্থার শিকার হতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শেখ হাসিনাকে এইভাবে অপমান করা হোক এটা আমি পক্ষে নয়, তবে জুলুম করলে, অন্যায় করলে অন্যায়ের ফল ভোগ করতে হবে, এটাই স্বাভাবিক। চিন্তা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লামা ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহু তাআলা ওই সময় যে কথাগুলো বলেছিলেন আজকে বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহু তাআলা কে দীর্ঘদিন পর্যন্ত ঘরের মধ্যে আবদ্ধ করে রাখলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গৃহবন্দী করে রেখে তাকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছিল। সন্তানদেরকে বিভিন্নভাবে তারা গম করেছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লামা ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহু তাআলা তখন তিনি বলে দিয়েছিলেন, আমার সাথে যেমন আচরণ করা হবে আমি আল্লাহ পাকের কাছে তেমন বিচার দিয়ে দিব। আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি সেই বিচার দিয়ে দিব। আমার সন্তানকে যারা গুম করেছে, আল্লাহ তুমি তাদের সন্তানকেও গুম করে দাও। আল্লামা ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহু তাআলা যখন এমন বক্তব্য দিলেন, এমন দোয়া করলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে, বদদোয়া করার সঙ্গে সঙ্গে ওই জালেমের দলেরা মুফতি আমিনী রাহিমাহুল্লাহু তাআলা আনহুর সন্তানকে বাহির করে দিতে তারা বাধ্য হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে এই জালেমের দলরা আরো কত কি করলো। আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়াকে ওয়াকারণে দিনের পরে দিন রিমান্ড দিল, নির্যাতন করলো, জুলুম করলো, অত্যাচার করলো। আমাদের দেশের নবীন আলেমে দ্বীন, একজন সকলের সুপরিচিত বক্তা আল্লামা রফিকুল ইসলাম মাদানী দামাত বারাকাতুহুল আলিয়া, রফিকুল ইসলাম দামাত বারাকাতুহুল আলিয়া কোনো অপরাধ নাই, কোনো প্রকার তার দোষ ত্রুটি ছিল না, অপরাধ ছিল না, কিন্তু শুধুমাত্র অন্যায়ের প্রতিবাদ করার কারণে, কোরআনে কারীমের পক্ষে কথা বলার কারণে, ইসলামের পক্ষে কথা বলার কারণে তাকে কারাগারের মধ্যে নির্যাতন করা হলো, জুলুম করা হলো, দিনের পরে দিন রিমান্ড দেওয়া হলো। শুধু তাই নয়, অন্যায়ভাবে তাকে চরিত্র হনন করার জন্য তার সামনে নারীকে দিয়ে তাকে উলঙ্গ করে চোখ বেঁধে নারীকে জড়িয়ে ধরার মতো তারা এরকম ভাবে জোর জুলুম করে তাকে এইরকম ভাবে অন্যায় গুনার কাজের মধ্যে লিপ্ত করার চেষ্টা করেছিল। যারা এরকম ভাবে আলেমদেরকে ফাঁসানোর জন্য বিভিন্ন প্রকার চক্রান্ত করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাদেরকে সামান্য ছাত্র আন্দোলনের মাধ্যমে, যাদের কোনো দল নেই, যাদের কোনো কর্মী নেই, এমন ছাত্রদের আন্দোলনের মাধ্যমে এদেশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তাদেরকে বিতরণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে দেশ থেকে বিতাড়িত করলেন, দেশে মুখ দেখানোর মতো তাদের আজ পর্যন্ত আর কোনো শক্তি নাই, সাহস নাই। চিল্লা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এদেশ মুসলমানের দেশ, এদেশ কোরআনের দেশ, এদেশে হলো মুসলমানদের দেশ, আলেমদের দেশ, হাফেজদের দেশ, এদেশ আল্লামাদের দেশ, এদের নামাজের দেশ, এদেশ হলো মসজিদের দেশ, এদেশ মুসলমানদের দেশ, এদেশ মাদ্রাসা দেশ, এদেশে মাদ্রাসা থাকবে, আলেম ওলামা থাকবে, আলেম ওলামা থাকবে, ইসলাম থাকবে, কোরআন থাকবে। কোরআনের যারা বিরোধিতা করেছিল, ইসলামের যারা বিরোধিতা করেছে, বর্তমান করছে, ইসলামের যারা শত্রুতা করেছে তারা বিতাড়িত হয়েছে। ভবিষ্যতে যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করবে তাদেরকেও এদেশ থেকে বিতাড়িত করা হবে। চিন্না বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য এদেশের সংসদ পর্যন্ত কোরআনে কারীমকে পৌঁছে দেওয়ার জন্য যদি আরেকটা বার আলেমদের পক্ষ থেকে আপনার কাছে, আমার কাছে যদি কোনো প্রকার আহ্বান আসে, কোরআনের জন্য রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, ইসলামের জন্য রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। আলেমরা যদি আপনাকে আমাকে দাওয়াত দেয়, আপনাকে আমাকে কোরআনের পক্ষে আন্দোলনের জন্য যদি কোনো প্রকার আহ্বান করে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে রক্ত দিতে, জীবন দিতে কোন কোন ভাই প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর,
নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। নারায়ে তাকবীর। বাস, ভয় পাচ্ছেন? মন খারাপ হচ্ছে নাকি? সত্য কথা শোনার কারণে যদি মন খারাপ হয়, মনে করবেন অন্তরে রোগ আছে। কি বলেন, ঠিক কিনা? জিহ্বাতে মিষ্টি জিনিস মিষ্টি লাগবে, এটা স্বাভাবিক। মিষ্টি খাইতে লেগে যদি আপনার জিহ্বাতে মিষ্টি তিতা লাগে, মনে করতে হবে সুস্থতা নেই, অসুস্থতা চলে আসছে, চিকিৎসার দরকার। কি বলেন, ঠিক কিনা? কোরআনের কথা ভালো লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি কোরআনের কথাগুলো শুনতে খারাপ লাগে, মনে করতে হবে কোরআনের কথা ভালো না লাগার মূল কারণ হচ্ছে আমার অন্তরে রোগ লেগে গিয়েছে। দুনিয়ার ভালোবাসা, তাগুদের এতাত, তাগুদের আনুগত্যতা আমার ভিতরে চলে এসেছে। মুসলমান কোনোদিন জালেমের আনুগত্য করতে পারে না, তাগুদের একত্বতা করতে পারে না, আনুগত্যতা স্বীকার করতে পারে না। মুসলমান সবেমাত্র সে নতি স্বীকার করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ ছাড়া মুসলমান কারো কাছে নতি স্বীকার করে না। চিৎকার দিয়ে বলুন, ঠিক কিনা মুসলমান? সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের মনে রাখতে হবে, আজকে যারা কোরআনে কারীমের বিরুদ্ধাচরণ করেছিল, ইসলামকে মুছে ফেলার ষড়যন্ত্র করেছিল, আজকে তারা নিঃশেষ হয়ে গিয়েছে। আবার নতুন করে কিছু মানুষ স্বপ্ন দেখতেছে ক্ষমতায় আসার জন্য, মনে করছে ওই দাদাবাবুদের আশীর্বাদ ছাড়া এদেশে ক্ষমতায় আসা যাবে না। একটি জিনিস মনে রাখতে হবে, যেই দাদাবাবুদের আশীর্বাদ দিয়ে একটি দল ক্ষমতায় থাকতে পারে নাই, সেই দাদাবাবুদের আশীর্বাদ নিয়ে আবার আরেকটি দল ক্ষমতায় আসবে। এটা কি সম্ভব? এটা কি সম্ভব? সম্ভব। ছাত্র জনতা রুখে দিবে, মুসলিম তাওহীদ জনতা রুখে দিবে। এদেশের ক্ষমতায় আসতে হলে, এদেশের শাসন ব্যবস্থায় আসতে হলে, এদেশের মুসলমানদের মনের চাহিদা পূরণ করতে হবে। এদেশের মুসলমানরা চায়, এতদিন পর্যন্ত আমরা কোরআনের শাসন দেখতে পাই নাই, এযাবৎ পর্যন্ত আমরা মুসলমান হওয়া সত্ত্বেও কোরআনের শাসন পাই নাই। প্রয়োজনে কোরআনের শাসনের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামের জন্য সব ত্যাগ স্বীকার করব, জীবন দিব, রক্ত দিব। কোনো বাতিল শক্তিকে, ইহুদি খ্রিস্টানদের দালালদের, নাফরমানদের দালালদের বাংলার ক্ষমতার চেয়ারে আমরা আর দেখতে চাই না, চাই না। চিৎকার দিয়ে বলুন, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ যাবৎ পর্যন্ত যারা কথায় কথায় যারা আত্মওহামিকা প্রকাশ করে, যারা গর্ব প্রকাশ করে, যারা বিভিন্ন প্রকার হুমকি ধমকি দিত, কোরআনের বিরুদ্ধে কথা বলতো, এ ভাই রাগ করতেছে নাকি? খারাপ লাগে? এদিক সেদিক একটু দেখা যাচ্ছে কথাবার্তা হচ্ছে, আমরা এদিক সেদিক নড়াচড়া না করে কোরআনের কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনি। রাজি আছে তো ইনশাল্লাহ? একটু তাকবীর লাগান, লিল্লাহি তাকবীর। পিছনের ভাইরা স্লোগান দেয় না, তাকবীর দেয় না, ওরা মনে করতেছে সামনের ভাইরা দিলেই হবে। আচ্ছা, ওদেরকে বলি, সামনের ভাইরা রাতের খাবার খাইলে ওদেরকে খাওয়া হবে? ওদেরকে খাওয়ার হবে? যদি তাই মনে করে সেটাই হোক, আপনারা রাতে খায়া থাকেন, তারা দেখা যাবে না খেয়ে থেকে রাত যখন 12টা 1টা 2টা বেজে যাবে, তখন মনে করে আহারে ওই সময় যদি একসাথে খাবার খাইতাম কতই না ভালো হইতো। কি বলেন, ঠিক কিনা? পেছনের গুলো ভাইদেরকে আমি বলতে চাই, সামনের তাকবীর দিলে আপনাদের তাকবীর হবে, আপনাদেরকেও তাকবীর দিতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? সামনের ভাইরা চুপ থাকেন, পিছন ভাইদের একটু সাউন্ডটা আমি একটু দেখি, আসলে তাদের ইমানে তাগতটা কেমন। লিল্লাহি তাকবীর। আর একটু হতে হবে, লিল্লাহি তাকবীর। বাস, পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইদেরকে একটু দেখি তো পাওয়ার আছে না নাই। গাজীপুরের পাওয়ার এটা, কি বলেন, ঠিক কিনা? ঢাকার পাওয়ার, ঢাকার পাওয়ার, রাজধানীর পাওয়ার। আপনাদের ইমানি মনোবল কেমন? আপনারাই তো প্রকৃতপক্ষে পরিবর্তন ঘটাইছেন, ঢাকায় সব কিছু হয়েছে। কি বলেন, ঠিক কিনা? হ্যাঁ, সামনের ভাইরা একবার লিল্লাহি তাকবীর। বাবা, সামনের আওয়াজ তো মাশাআল্লাহ। আচ্ছা, যাই হোক,
সামনে পিছনে ডানে বামে সকলে মিলে যদি আমরা তাকবীরের ধ্বনি তৈরি, আল্লাহ খুশি হবেন না বেজার হবে? সওয়াব হবে না গুনাহ হবে? শয়তান থাকবে না ভাগবে? এবার আল্লাহকে খুশি করার জন্য, ভাই সাউন্ডটা আরেকটু বাড়িয়ে দিন তো। আল্লাহকে খুশি করার জন্য আমরা সকলে একসাথে তাকবীরের স্লোগান দেব। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? হ্যাঁ, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। বাস, মাশাআল্লাহ, আওয়াজ আছে, বোঝা যায়, কিছুক্ষণ চালানো যাবে। কি বলেন, ঠিক কিনা? থাকবেন তো নাকি 1 নাম্বার 2 নাম্বার লাগছে? আচ্ছা, দেখা যাক। 2-1 ঘন্টা তো এমনিতে বসে থাকা মোটামুটি এটাকে কন্ট্রোল করা যায়। আর বুড়া বাবাজের যদি হয়ে থাকে সেটা আলাদা বিষয়, কারণ তাদেরকে ছুটি না দিলে হয়তো পাক জায়গা নাপাকও হয়ে যেতে পারে। কি বলেন, ঠিক কিনা? যুবক ভাই যদি কেউ ওঠা বসা করে, খালি দেখবেন কেউ ওঠে, এই জিনিসটা একটু খেয়াল করবেন। এই যুবক ভাইরা, পারা যাবে ইনশাল্লাহ? পারা যাবে ইনশাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়াতে যারা জুলুম করলো, দুনিয়াতে যারা অত্যাচার করলো, দুনিয়াতে যারা কোরআন বিরোধী বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করলো, কোরআনে কারীমকে যারা অন্তরে লালন করে, কোরআনে কারীমকে যারা শিক্ষা করে, কোরআনে কারীমের বিধান দিয়ে যারা সমাজ প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে, তাদের সাথে যেই সমস্ত কাফের মুশরিকরা আর যেই সমস্ত মুনাফিকরা মুসলমান নাম ধারণ করে ইসলামী আন্দোলনের বিরুদ্ধাচরণ করে, কোরআনে কারীমের বিরুদ্ধাচরণ করে, আত্মহামিকা প্রকাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে ঘোষণা দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط। الله رب العالمين বললেন, নিঃসন্দেহে ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিঃসন্দেহে যে বান্দারা, দুনিয়া যে মানুষরা আমি আল্লাহ পাকের কাছ থেকে প্রেরিত এই কোরআনে কারীমকে যারা অস্বীকার করে, যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দান করলেন, যারা দুনিয়াতে কোরআনে কারীমকে অস্বীকার করে, কোরআনকে নাযিল করেছেন, জোরে বলুন, কে নাযিল করেছেন? কোরআনে কারীমকে দান করেছেন। এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে ভুল ত্রুটি তো দূরের কথা, সন্দেহ করার মতো কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন, যে বান্দা এই কোরআনে কারীমকে অস্বীকার করলো, কোরআনে কারীমকে মিথ্যারোপ করলো, ওয়াস্তাকবারু আনহা, কোরআনে কারীমের সাথে উদ্ধতপূর্ণ আচরণ করলো, খারাপ আচরণ করলো, এই কোরআনে কারীমকে যারা শিক্ষা দেয় তাদের সাথে খারাপ আচরণ করলো, এই কোরআনে কারীমকে যারা শিক্ষা গ্রহণ করে তাদের সাথে যারা খারাপ আচরণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পর, তাদের ইন্তেকালের পরে তাদের আত্মাকে যখন ফেরেশতারা আসমানের দিকে নিয়ে যাবে, আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মানুষের যখন ইন্তেকাল হয়ে যায়, মানুষের ইন্তেকালের পরে মানুষের আত্মাকে ফেরেশতারা আসমানের দিকে নিয়ে যাবে। যারা ইমানদার বান্দা তাদের এই কলমকে, তাদের এই আত্মাকে আসমানের উপর নিয়ে চলে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর যে সমস্ত বান্দারা দুনিয়াতে আল্লাহকে মানল না, আল্লাহর রাসূলকে মানল না, আল্লাহর কোরআনে কারীমকে মানল না, তাদের আত্মাকে যখন আসমানের দিকে নিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলবেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, হাত্তা ইয়ালিজ
الجمل في سم الخياط لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة তাদের জন্য আসমানের দরজা তো খোলা হবেই না এমন কেন রব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা দিয়ে বললেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের দরজাও খুলে দিবেন না কাদের জন্য যারা কোরআনে কারীমকে পাইল কোরআনে কারীমকে তারা স্বীকার করল না কোরআন জান্নাত পাকের বিধান আল্লাহ পাকের বাণী আল্লাহ পাক দুনিয়াতে নাযিল করেছেন কোরআনে কারীম সত্য কিতাব কোরআনে কারীম কোনো আসল সংবিধান যারা এই বিষয়টা বিশ্বাস করে না কোরআনে কারীমের প্রতি ঈমান আনয়ন করে না তাদের জন্য তাদের রূহ তো আসমানে উঠবেই না সাথে সাথে এমনকি তারা জান্নাতে প্রবেশ করবে না হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন তাদের জান্নাতে যাওয়া তো এত আশ্চর্যকর বিষয় এমন অস্বাভাবিক বিষয় একটি সূচের ছিদ্র দিয়ে যেমন একটি উট প্রবেশ করানো সম্ভব নয় একটি উট যেভাবে একটি সূচের ছিদ্র দিয়ে প্রবেশ করতে পারে না এটা যেমন আশ্চর্যকর বিষয় এর চাইতে আরো মারাত্মক বিষয় হলো আশ্চর্যকর বিষয় হলো যারা কোরআনে কারীমকে পাওয়ার পরে কোরআনকে মানল না কোরআনে কারীম দিয়ে সংবিধান পরিচালনা করল না কোরআনে কারীম দিয়ে রাষ্ট্র পরিচালনা করল না বরং কোরআনে কারীমকে তারা অস্বীকার করে বসে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন একটি সূচের ছিদ্র দিয়ে একটি উট যেমন ভাবে প্রবেশ করা অসম্ভব বিষয় এর চাইতে আরো মারাত্মক বিষয় হলো এমন বেঈমান কাফের মুশরিক আর মুনাফিকরা জান্নাতের মধ্যে প্রবেশ করা বলুন নাউযু বিল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ওয়া কাযালিকা নাজিল মুজরিমিন এটা হলো প্রকৃতপক্ষে তাদের জন্য প্রতিদান তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই ফয়সালা যারা দুনিয়াতে মুজরিম ছিল গুনাহগার ছিল যারা আল্লাহর কোরআনকে অস্বীকারী ছিল আল্লাহর দ্বীনকে অস্বীকারী ছিল যারা কোরআন মানত না ইসলাম মানত না অনেকে মুসলমান হয়েও ইসলামের বিরুদ্ধাচরণ করত তাদের জন্য এই ফয়সালা বলুন নাউযু বিল্লাহ সম্মানিত উপস্থিতি বর্তমান সমাজে কত মানুষের নাম কত সুন্দর সুন্দর নাম রাখছে ওমর ফারুক নাম রেখেছে আবু বকর নাম রেখেছে খালিদ বিন ওয়ালিদ নাম রেখেছেন ওসমান কিন্তু তাদের কার্যক্রম দেখলে আবু জাহেল উতবা সাইবা আবু লাহাবের চাইতে কোনো দিকে কম নয় চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি ইসলামের কোন জিনিস দেখলেই তাদের গা জ্বালা পোড়া শুরু হয়ে যায় ইসলামের উপকার দেখলে কল্যাণ দেখলেই তাদের মাথা হট হয়ে যায় সম্মানিত উপস্থিতি দুনিয়াতে আল্লাহ তাআলা শয়তান যে মূলত দুই রকম সৃষ্টি করেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস জিনের মধ্য থেকে শয়তান আর একটি হচ্ছে মানুষের মধ্য থেকে শয়তান মানুষ রূপে শয়তান কোনগুলো এগুলো যদি আপনাকে চিনতে হয় তাহলে ওই সমস্ত মানুষদেরকে দেখলেই বোঝা যায় যারা প্রকৃতপক্ষে কোরআনের কথা ইসলামের কথা নবীর কথা ইসলামের কথা শোনার পরে যারা সহ্য করতে পারে না গা জ্বালা পোড়া করে প্রকৃতপক্ষে তারাই হচ্ছে মানব শয়তান চিৎকার দিয়ে বলো ঠিক না সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে কোনো তাগুতি শক্তি কোনো বাতিলি শক্তি কোনো শয়তানি শক্তি যেন ইসলামের বিরুদ্ধাচরণ করে আর কোনোদিন তারা এদেশে কোনোদিন এইরকম তারা স্বপ্নও দেখতে না আসে প্রয়োজনে কোরআনে কারীমের বিরুদ্ধাচরণ করলে কোরআনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করলে তাদের ষড়যন্ত্রের চোখে দুহাত দিয়ে তাদের চক্ষুকে উপড়ে ফেলতে হবে তাদের হাত ভেঙে খান করে দিতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ জোরে বলুন রাজি আছেন তো ইনশাআল্লাহ সেটা যেই দল নিয়ে আসুক না কেন যেই দল নিয়ে আসুক না কেন ইসলামের বিরুদ্ধাচরণ করলে তাদেরকে আর কোনো ছাড় দেওয়া যাবে না যেই দলই হোক না কেন আওয়ামী লীগের মধ্যে ভালো লোক না এমনই করছে অনেক ভালো লোক আছে অনেক ভালো লোক ছিল কিন্তু সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ ভালো মানুষ হয়েও যখন তার মাথাটাই হচ্ছে খারাপ ভালো মানুষ তখন কি করবে আবার অন্যান্য দল যারা এখনো পর্যন্ত ভালো আছে তাদের মধ্যে খারাপ লোক নাই মনে করছেন কত দলের প্রধানগুলো এখন বলতেছে
ইসলামের সাথে আমাদের কোনো পরিচয় নেই, আমাদের পরিচয় হচ্ছে আমরা বাঙালি। এইরকম লোক আছে না? নাই। তাদের সাথেও আমাদের কোনো সম্পর্ক নেই। এদেশে যারা ইসলামকে চাইবে, মাদ্রাসা চাইবে, মাদ্রাসা মসজিদের কল্যাণ করবে, ইসলামের কল্যাণ করবে, এদেশকে যারা কোরআনে কারীমের বিধান দিয়ে পরিচালনা করার স্বপ্ন দেখবে, আমরা প্রকৃতপক্ষে তাদেরকে সাপোর্ট করব। প্রয়োজনে তাদের পক্ষে আমরা রক্ত দিব, জীবন দিব, বাতিলের সাথে কোনো আপোষ করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রিয় ভাই সব, বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা, যুবকদের রক্তের মাধ্যমেই কিন্তু আল্লাহ তাআলা ইসলামের যত কল্যাণ ঘটিয়েছেন, ইসলামের বিজয় ছিনিয়ে এনে দিয়েছেন। যুবকরা যখন সৎপথে তারা লড়াই চালিয়ে যায়, সত্যের পক্ষে যুবকরা যখন মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের আন্দোলনে, যুবকদের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা ইসলামের বিজয় অতীতে দান করেছিলেন, এখনো দান করবেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা যুবকদের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবেন। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক ভাইদেরকে কেন এই কথা বললাম? মুরব্বীরা তো আমরা তো আছি, সাথে সাথে যুবক ভাইদেরকে ইসলামের জন্য বেশি ত্যাগ স্বীকার করতে হবে। কারণ যুবক ভাইরা যখনই মনে করে কোনো কিছু করার সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে সেই সিদ্ধান্ত পরিপূর্ণ হয়ে যায়। চিন্না বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, 16 বছর পর্যন্ত আমরা অত্যাচার, জুলুম, নির্যাতন সয়ে আসলাম। কত বড় বড় দলকে দেখলাম, তারা 16 বছর পর্যন্ত হাজারো কর্মসূচি দিয়ে জালেমকে পরাভূত করতে পারে নাই, তার চেয়ার থেকে নামাইতে পারে নাই। কিন্তু ছাত্র জনতা, যুবকরা যখন সিদ্ধান্ত নিয়েছিল, সিদ্ধান্ত নিয়ে তারা সিদ্ধান্তের উপর অটল থেকে তারা এইরকমভাবে কর্মসূচি চালিয়ে গেল, আন্দোলন চালিয়ে গেল। তাদের কর্মসূচি আন্দোলনের মাধ্যমে জালেম সরকার তার চেয়ার ছেড়ে তারা পলায়ন করতে, তারা কোনো প্রকার চেয়ার ছেড়ে পলায়ন করতে তারা দিশাহারা হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এর দ্বারা প্রমাণ হয়ে যায় যুবকরা যেই দিকে যাবে সেই দিকেই প্রকৃতপক্ষে বিজয়ী চলে আসবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন একজন যুবক ছিলেন আমার নবীর সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখুন, আল্লাহর নবীর সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বীর পুরুষ ছিলেন। ইসলামের জন্য তিনি কেমন ত্যাগ স্বীকার করেছেন। ইসলামের জন্য সব ত্যাগ স্বীকার করতে হবে। যখন জান দেওয়া লাগবে, ইসলামের জন্য জান দিতে হবে। ইসলামের জন্য যদি কোনো প্রকার রক্ত দিতে হয়, রক্ত দিব। ইসলামের জন্য যদি অর্থ দিতে হয়, আল্লাহ তাআলা যদি ইসলামের জন্য অর্থ চান, টাকা পয়সা চান, ইসলামের জন্য টাকা পয়সা দিতে হয়। কোনো সময় যদি প্রয়োজন হয় টাকা পয়সা লাগবে, এই টাকা পয়সা দিয়ে সংগ্রামে শরীক থাকা, এটা হচ্ছে জিহাদের অংশ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর সাহাবী হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একজন বীর পুরুষ ছিলেন, কেমন যুবক ছিলেন, এখনো পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই। হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তার এত সম্পদ দান করেছিলেন, এমন একটি সম্ভ্রান্ত ঘরে তার জন্মের ব্যবস্থা করে দিয়েছিলেন। সকালে একটি পাঞ্জাবি পরলে, সকালে একটি শার্ট পরলে, বিকেল বেলে সেই শার্ট পরতেন না, বিকেল বেলে সেই পোশাকটা পরতেন না। বিকেলে একটি পোশাক পরলে পরের দিন সকাল বেলা সেই পোশাক আর পরতেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাদের ঢাকা শহরে এরকম অনেক শৌখিন যুবক রয়েছে, এমন যুবক রয়েছে যাদের ফ্যাশনের কোনো কমতি নেই। সকালে একরকম পোশাক পরলে বিকেল বেলা সেই পোশাক আর পরে না, বিকেল বেলা আর একটি পোশাক দেখা যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন ছিলেন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু বান্ধবের কোনো কমতি ছিল না, সম্পদের কোনো কমতি ছিল না, তার সুন্দর বাহনের কোনো কমতি ছিল না। সকালে একটি বাহন নিয়ে বের হতো, বিকালে আরেকটি বাহন নিয়ে বের হয়ে যায়। সেই যে মুসাব ইবনে উমাইর যে সেন্ট ব্যবহার করতো, যে সুগন্ধি ব্যবহার করতো, মুসাব ইবনে উমাইর যখন সুগন্ধি ব্যবহার করে রাস্তা দিয়ে যাইতো, রাস্তা দিয়ে যাওয়ার পরে সুগন্ধির সুবাতাসের কারণে সেখানকার মানুষরা বুঝতে পারতো নিঃসন্দেহে এই দিক দিয়ে মুসাব ইবনে উমাইর অতিক্রম করেছেন, অন্য কেউ নয়। বলুন সুবহানাল্লাহ।
মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন লক্ষ্য করে দেখলেন, রাস্তা দিয়ে চলতে চলতে খেয়াল করে দেখলেন সুন্দর সুমিষ্ট ভাষায় কেমন যেন কোরআনে কারীমের তেলাওয়াত ভেসে আসতেছে, কানের মধ্যে সুন্দর সুন্দর আওয়াজ ভেসে আসতেছে। তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুন্দর আওয়াজ শুনে তিনি রওনা হলেন। কোথায় থেকে আওয়াজটা আসতেছে তালাশ করতে করতে এক পর্যায়ে চলে গেলেন, গিয়ে লক্ষ্য করে দেখলেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের তেলাওয়াত করতেছিলেন। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি দেখার সঙ্গে সঙ্গে তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আহারে, কি মধুর তেলাওয়াত, কি তেলাওয়াত করা হচ্ছে। নবীজির কাছে গেলেন, পরিচয় নিশ্চিত হওয়ার পরে নবীজিকে বললেন, নবী গো, এতদিন পর্যন্ত আপনার সম্পর্কে আবু জেহেল, আবু লাহাব তারা আমাদেরকে মিথ্যা তথ্য দিয়ে আপনার এই কোরআনের দাওয়াত থেকে আমাদেরকে বিরত রেখেছিল। আপনার প্রতি যেন আমরা ইসলাম গ্রহণ না করে, ঈমান আনয়ন না করে, ইসলামকে যেন আমরা কবুল না করি, কোরআনে কারীমকে আমরা কোরআনের প্রতি যেন ঈমান না আনি, আল্লাহর প্রতি যেন ঈমান না আনি। এই জন্য আপনার সম্পর্কে বিভিন্ন প্রকার মিথ্যা তথ্য দিয়ে আমাদেরকে আপনার কাছ থেকে সরিয়ে রাখা হয়েছিল। এমনকি আপনার সম্পর্কে আমাদের কাছে আবু লাহাব, আবু জেহেল তারা তথ্য দিত, মুহাম্মদ পাগল, সে উম্মাদ, তার কাছে যাওয়া যাবে না, নাউযু বিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, নবী গো, এখন বুঝতে পারলাম আপনার সামনে যখন সরাসরি সাক্ষাৎ হয়ে গেল, বুঝতে পারলাম আপনার মতো নেককার ব্যক্তি, আপনার মতো জ্ঞানী ব্যক্তি, আপনার মতো সৎ ব্যক্তি দুনিয়াতে আর কেউ হতে পারে না। আপনি একজন নেককার বান্দা, আপনি প্রকৃতপক্ষে আল্লাহর রাসূল। আপনি যে দিনের দাওয়াত দান করেন আমি বিশ্বাস করে নিলাম আল্লাহর নবী আপনি। আল্লাহর যে দিনের দাওয়াত দান করেন আল্লাহ পাকে এটা সত্য। নবী গো, আমি চাই আপনি আমাকে এখন ঈমানদার বানিয়ে দিন, মুসলমান বানিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসাব রে কালিমা গ্রহণ করবে, ইসলাম গ্রহণ করবে, আলহামদুলিল্লাহ, ভালো কথা। তবে ইসলাম গ্রহণ করা, ঈমান আনয়ন করা বড় বিষয় নয়। ঈমানের উপর অটুট থাকা, ইসলামের উপর অবিচল থাকা, এটাই কোনো প্রকৃতপক্ষে ঈমানদারের কাজ। বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, মুসাব রে শোনো, ঈমান আনয়ন করার পর, ইসলাম গ্রহণ করার পর কাফেরদের পক্ষ থেকে বিভিন্নভাবে অত্যাচার আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে। জুলুম আসার পরে তুমি কি ঈমানের উপর অটুট থাকবে নাকি ঈমান ছেড়ে দিবে? কালিমার উপর অটুট থাকবে নাকি কালিমা ছেড়ে দিবে? হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীকে একবার ঈমান আনয়ন করলে জীবন চলে যাবে, কোনোদিন বাতিলের কাছে নতি স্বীকার করব না। কালিমা পড়লে কালিমাকে আমি আর ছাড়ব না, কালিমার সাথে কোনোদিন আমি মুখানামি করব না। আল্লাহর দিন গ্রহণ করলেন, আল্লাহর দিন ছাড়ব না। নবী গো, তাড়াতাড়ি আমাকে ঈমানদার বানিয়ে দিন। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমা পড়ে ঈমানদার বানিয়ে দিলেন। আর কালিমা পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে ঈমানদার হয়ে গেলেন, ইসলাম গ্রহণ করলেন। নবীজির কাছে রয়ে গেলেন, নবীজির কাছে থেকে মাসলা মাসাইল শিখতেছেন, কোরআন কারীমের শিক্ষা গ্রহণ
করতেছেন, নবীজির কাছ থেকে হাদিস শিক্ষা গ্রহণ করতেছেন। এক পর্যায়ে মুসাব ইবনে উমাইর বাড়িতে গেলেন। বাড়ির মানুষরা জানতে পারলো আমার নবী, আপনার নবী, বিশ্ব নবীজির সাহাবী মুসাব ইবনে উমাইর সে ইসলাম গ্রহণ করেছেন। মুসাব ইবনে উমাইরের মা যখন জানতে পারলেন সন্তান আর আমাদের ধর্মের সে ইসলাম গ্রহণ করেছেন, মুসাব ইবনে উমাইরের মা এবার তার আত্মীয়-স্বজন দিয়ে মুসাবকে গ্রেফতার করালেন। গ্রেফতার করানোর পর মুসাব ইবনে উমাইরকে কারাগারের মধ্যে আবদ্ধ করলেন। কারাগারের মধ্যে নির্যাতন শুরু হয়ে গেল। হয় ইসলাম ছাড়বে, নয়তো তোমাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেওয়া হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে নির্যাতন চালানো হচ্ছে, নির্যাতন চলতেছে। হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম থেকে সরিয়ে নেওয়ার জন্য, ইসলাম ছাড়ানোর জন্য হাজারো চেষ্টা করা হচ্ছে, কিন্তু মুসাব ইবনে উমাইর এমন ইসলাম গ্রহণ করেছেন, এমন ঈমান আনয়ন করেছেন, জীবন চলে যাবে, বাতিলের কাছে নতি স্বীকার করবে না, এটাই তার সিদ্ধান্ত। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মুসাব ইবনে উমাইর যেমন ইসলাম গ্রহণ করার কারণে তার উপর নির্যাতন হয়েছে, জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। বিগত জালেম সরকারের আমলে আমাদের এই দেশে অনেক নও মুসলিম ভাইরা অন্য ধর্ম ত্যাগ করে, হিন্দু ধর্ম ত্যাগ করে, খ্রিস্টান ধর্ম ত্যাগ করে যখন তারা ইসলাম গ্রহণ করেছিল, রয়ের এজেন্ডা তাদেরকে ধরে কত নির্যাতন করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। এমনও ভিডিও দেখা যায় যেই সমস্ত নও মুসলিম ভাইরা শুধুমাত্র তাদের পছন্দের ধর্ম, সত্য ধর্ম ইসলাম গ্রহণ করার কারণে ওই সমস্ত বিদেশি রয়ের এজেন্টরা নও মুসলিম ভাইদের চোখ পর্যন্ত তারা উপরে নিয়েছিল। তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, কিন্তু আমরা তেমন কিছুই করতে পারি নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধুমাত্র ইসলাম গ্রহণ করার কারণে আজকে তাদের উপরে এরকম অত্যাচার করা হলো, জুলুম করা হইল। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আবু জেহেল দুনিয়াতে নাই, আবু লাহাব দুনিয়াতে নাই, আবু লাহাব দুনিয়াতে নাই, উতবা সাইবা দুনিয়াতে নাই, নমরুদ ফেরাউন দুনিয়াতে নাই। তবে নমরুদ, ফেরাউন, আবু জেহেল আর আবু লাহাবের উত্তরসূরি দুনিয়াতে এখনো পর্যন্ত রয়ে গেছে। চিন্তা বলুন ঠিক কিনা? আবু জেহেল উত্তরসূরিদেরকে একটি জিনিস আমরা মেসেজ দিয়ে জানিয়ে দিতে চাই, আজকে যারা তাগুদের সাথে আতাত করে, তাগুদের পক্ষ নিয়ে আজকে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদেরকে জানিয়ে দিতে চাই আমার নবীর বিরুদ্ধে যেভাবে আবু লাহাব আর আবু জেহেলের দলেরা যেভাবে ষড়যন্ত্র করে তারা সফল হতে পারে নাই। বাংলার জমিনে যারা কোরআনে কারীমের বিধানকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে আজকে আবু জাহল, আবু জেহেল, আবু লাহাবের উত্তরসূরিরা কোরআনে কারীমের বিরুদ্ধাচরণ করে তারা সফল হতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু জেহেল, আবু লাহাব তারা যেমন সফল হতে পারে নাই, আজকে তাদের উত্তরসূরিদেরকেও আমরা সফল হতে দিব না। প্রয়োজনে তাদের বিরুদ্ধে যুদ্ধ সংগ্রাম চালিয়ে যাব। জীবনের শেষ রক্তবিন্দু দেহ হলেও আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবের উত্তরসূরিদেরকে আমরা প্রতিহত করে সারব। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনয়ন করলেন। ইসলাম গ্রহণ করার পরে মুসাব ইবনে উমাইরের উপর নির্যাতন শুরু হয়ে গেল, অত্যাচার শুরু হয়ে গেল, জুলুম শুরু হয়ে গেল। মুসাব ইবনে উমাইরকে বলা হচ্ছে, ইসলাম ছেড়ে দাও, তোমাকে ছেড়ে দিব। ইসলাম যদি না ছাড়ো তোমার উপর অত্যাচার চলতে থাকবে, জুলুম চলতেই থাকবে। এক পর্যায়ে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবেন এমন সিদ্ধান্ত নিলেন। বাতিলের কাছে নতি স্বীকার করবেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, না খাইতে না খাইতে এক পর্যায়ে দুর্বল হয়ে পড়লেন। মুসাব ইবনে উমাইরের মা বললেন, সন্তান রে, একটা বার খাবার খাও। মুসাব ইবনে উমাইর বললেন, আমাকে যদি নবীর কাছে যাওয়ার মতো সুযোগ দিয়ে দাও, নবীর কাছে আমাকে যাওয়ার পরিবেশ করে দাও, একটা বার যদি ছেড়ে দাও তাহলেই আমি খাবার খাবো। মুসাব ইবনে উমাইরের মা লক্ষ্য করে দেখলেন
দেখলেন সন্তান যে ধর্মী যে না কেন সন্তান যদি দুনিয়াতে বেঁচে থাকে অন্ততপক্ষে সন্তানের মুখটা দেখে নিজের জীবনটা জোড়ানো যাবে, চিন্না বলুন ঠিক না? হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা মুসাব ইবনে উমাইরকে ছেড়ে দিলেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড় মেরে আমার নবীর সামনে উপস্থিত হয়ে গেলেন। নবীজি লক্ষ্য করতেছেন, দেখতে মনে হয় উমাইর আসতেছে, মুসাব ইবনে উমাইর আসতেছে। নবীজি দূর থেকে অনুমান করতেছেন, কিন্তু নবী খেয়াল করতেছেন মুসাব ইবনে উমাইরের যে সুন্দর দেহ কাঠামো ছিল, এখন তো সেই কাঠামো দেখা যাচ্ছে না। আসলে কি এরা মুসাব না অন্য কেউ? মুসাব ইবনে উমাইরের গায়ে যে সুন্দর পোশাক ছিল, আজকে তো সেই সুন্দর পোশাক দেখা যাচ্ছে না। এক পর্যায়ে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির সামনে উপস্থিত হয়ে গেলেন, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসাব রে, আমি তো আগেই বলেছিলাম ইসলাম গ্রহণ করার পর ঈমান আনয়ন করার পর আল্লাহ পাকের পক্ষ থেকে বিভিন্ন প্রকার পরীক্ষা আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানি পরীক্ষা নেবেন, বিপদ দান করবেন, বিভিন্ন প্রকার জালেমদের অত্যাচার জুলুম আসবে। এমন সময় কি তুমি ধৈর্য ধারণ করতে পারবে কি পারবে না? আমি তো এখন লক্ষ্য করে দেখতেছি তোমার সেই দিন চলে এসেছে, ইসলাম গ্রহণ করার কারণে তোমার সুন্দর পোশাক আজকে গায়ে নেই, তোমার দেহটা ভেঙে পড়েছে, সুন্দর চেহারাটা আজকে সুন্দর চেহারাটা না খাইতে নষ্ট হয়ে গিয়েছে। আজকে তোমার উপর সেই নির্যাতন অত্যাচার শুরু হয়ে গিয়েছে। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী গো, ইসলাম গ্রহণ করেছি, ঈমান আনয়ন করেছি, যতই অত্যাচার হোক না কেন, জুলুম করা হোক না কেন, নির্যাতন করা হোক না কেন, দুনিয়া থেকে যদি আমাকে শহীদ করে দেওয়া হয়, বিদায় দিয়ে দেওয়া হয়, আমার সমস্ত সম্পদকে যদি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেওয়া হয়, আল্লাহর রাস্তায় নিজের সম্পদকে কুরবানি করতে হয়, নিজের জীবনকে কুরবানি করে দিতে হয়, সব ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি। কাফের মুশরিকদের কাছে নতি স্বীকার করতে আমি প্রস্তুত নয়, চিন্না বলুন সুবহানাল্লাহ। আমার গাজীপুরবাসী ভাইদের কাছ থেকে একটি জিনিস জানতে চাই, ঢাকাবাসী ভাইদের কাছে একটি জিনিস জানতে চাই, ইসলামের জন্য যদি আপনাকে আমাকে মুসাব ইবনে উমাইরের মতো সিদ্ধান্ত নিতে হয়, ইসলামের জন্য রক্ত দিতে হয়, ইসলামের জন্য টাকা দিতে হয়, ইসলামের জন্য জীবন দিতে হয়, ইসলামের জন্য কোরআনে কারীমের জন্য যদি আপনার আমার সন্তানকে এতিম করতে হয়, কোরআনে কারীমের জন্য নিজের স্ত্রীকে বিধবা করতে হয়, কোরআনে কারীমের জন্য ইসলামের জন্য যদি মাকে সন্তান হারা করতে গিয়ে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতে হয়, কোরআনের পক্ষে জীবন দিতে কোন কোন ভাই প্রস্তুত আছেন? তো হাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকল বলে আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাস আত্মামান। যুবক ভাইরা তো স্লোগান দেওয়া দরকার। এখানে কি ইসলামী আন্দোলনের সংগ্রামী নেতা কেউ নাই? ইসলাম আন্দোলনের কোনো ছাত্র নাই এখানে? হ্যাঁ, স্লোগান দিতে হবে, স্লোগান দেয় না কিন্তু। সম্মানিত উপস্থিতি, এই দীর্ঘ 15-16টা বছর ধরে মুসলমানদের গায়ে থাকবে কোরআনী মনোবল, মুসলমানদের রক্তে কোরআনী চেতনা থাকবে। যখন এই বাতিল সম্পর্কে কোনো প্রকার আলোচনা আসবে, বাতিলের বিরুদ্ধে অহংকারে মুসলমানদের ধবনে রক্ত সবসময় সঞ্চালন হবে, রক্ত গরম হয়ে উঠবে, চিন্তা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে কাফের মুশরিকদের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকতে হবে। প্রয়োজনে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমাদেরকে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, সামনে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হবেন, শাহাদাত বরণ করবেন। কিভাবে শাহাদাত বরণ করবেন জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? জানার জন্য আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি তো কে কে চলে যাবেন, হাত তুলে দেখান তো দেখি। একজন যাবে, পরে যাওয়ার মাথা চুলকাচ্ছে। 12:30 বন্ধু, মাশাআল্লাহ, দেখা যাক আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার দেখতে চাই কোন কোন ভাই শেষ পর্যন্ত থাকবো। একটু দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর।
আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা নারে তাকবীর। বাস আপনার মাশাআল্লাহ, গাজীপুরবাসী শক্তি আলাদা দেখি, সবাই খায় আসছে মনে হয়। আপনি খাবার দেখছেন নাকি? আচ্ছা, যাই হোক, সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে তাদের সম্পর্কে আল্লাহ পাক কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে কি বলেন? আপনি আমি মুসলমান, আপনি আমি কোরআনের পক্ষে না বিপক্ষে? এ ভাই জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে, কোরআনের জন্য আমরা জীবন দেব, বাতিলের কাছে নতি স্বীকার করব না। কোরআনের জন্য সব কিছু আপনি আমি স্বীকার করে নেব, ত্যাগ স্বীকার করব। প্রিয় ভাই সব, যারা কোরআনকে পাইল, কোরআন অনুযায়ী আমল করে চলল, যারা কোরআনের প্রতি ঈমান আনয়ন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে একটি মেসেজ দিয়েছেন, তাদের জন্য একটি সুসংবাদ দান করেছেন। জানতে চাই কি না? জানার দরকার আছে না নাই? আল্লাহ কি মেসেজ দিলেন, আল্লাহ তাআলা কি আপনাকে আমাকে সুসংবাদ দান করলেন, জানার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা কোরআনে কারীমের প্রতি ঈমান আনয়ন করলো, যারা কোরআনে কারীমকে মেনে চললো, কোরআনে কারীমের পক্ষে সংগ্রাম চালিয়ে গেল, কোরআনে কারীম দিয়ে নিজের জীবন পরিচালনা করলো, সন্তানদেরকে কোরআনমুখী জীবন গড়ার মতো সে মা বাবা হিসাবে সন্তানকে কোরআনমুখী করে গড়ে তুললো, সন্তানদেরকে কোরআনে কারীম শিক্ষা দান করলো, কোরআনে কারীম দিয়ে নিজের দেশকে পরিচালনা করার জন্য, সমাজ পরিচালনা করার জন্য যারা কোরআনের আন্দোলনে শরীক হলো, কোরআনের আন্দোলন করতে গিয়ে নিজের রক্ত দিল, জীবন দিল, আল্লাহ পাক তাদেরকে কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। হে আমার বান্দারা, লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, এই কঠিন হাসরের ময়দানে তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা আনতুম তাহজানুন, তোমাদের কোনো চিন্তার কারণ নেই। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। কাদের জন্য ভয় নাই, কাদের জন্য চিন্তা নাই? আল্লাহ তাআলা বললেন, যারা কোরআনে কারীমের প্রতি ঈমান আনয়ন করেছেন, যারা কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেছেন, কোরআনে কারীম আল্লাহ তাআলার কিতাব, এ বিষয়ে আমাদের কোনো ভয় নাই, কোনো সন্দেহ নাই। চিন্না বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রতি আমরা ঈমান আনয়ন করেছি, আল্লাহর বিধানের প্রতি ঈমান আনয়ন করেছি। আল্লাহ বললেন, যারা এই বিধানের প্রতি ঈমান আনয়ন করলো, কে বিধান দিয়ে নিজের জীবন পরিচালনা করলো, ওয়া কানু মুসলিমিন, দুনিয়াতে মুসলমান ছিল, আল্লাহ পাক তাদেরকে বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম, তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করে নাও। শুধু তুমি একা নয়, তোমার সাথে তোমার স্ত্রীদেরকেও জান্নাতের মধ্যে প্রবেশ করে নাও। দুনিয়াতে আপনি আমি কোনো জায়গায় যদি দাওয়াত পাই, মনে করেন একটি বিয়ার দাওয়াত, বিয়ার অনুষ্ঠানে আপনাকে আমাকে গেস্ট হিসাবে দাওয়াত করা হলো, এমন সময় আপনার আমার মনের একটি বাসনা, আরে এত সুন্দর একটি পরিবেশে দাওয়াতে যাইব, এমন সময় যদি আমার সাথে আমার সন্তানকে দাওয়াত দেওয়া হইতো, আমার স্ত্রীকে দাওয়াত দেওয়া হইতো, কতই না ভালো হইতো। আমার মা বাবাকে যদি আমার সাথে দাওয়াত দেওয়া হইতো, কতই না ভালো হইতো। একা একা দাওয়াত পাওয়ার কারণে অনেক সময় মন থেকে খারাপ লাগে, আহারে আমি যাইব, আর আমার সন্তান না বলবে, বাবা তুমি কেমনে খাইতে গেলা আমাকে ছেড়ে, মা বলবে, বাবা বলবে, কেমনে গেইলা আমাকে সেইরা, স্ত্রী বলবে, তুমি তোমার বন্ধুর বাড়িতে একা কেমনে গেইলা। যার কারণে অনেক সময় সিদ্ধান্ত হয়, দাওয়াত পাইছি ঠিক আছে, দাওয়াত খাইতে যাব না। এইরকম হয় কি হয় না? আরো জোরে বলুন, হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত
জান্নাতি বান্দাদের জন্য যারা দুনিয়াতে কোরআনের প্রতি ঈমান করলো, ইসলাম গ্রহণ করল, আল্লাহ পাক তাদেরকে বলবেন বান্দারে তুমি একাই জান্নাতে যেও না, তোমার সাথে তোমার স্ত্রীদেরকে সঙ্গে নিয়ে, তোমার পরিবারদেরকে সঙ্গে নিয়ে তোমার সাথে জান্নাতের মধ্যে তাদেরকে নিয়ে প্রবেশ করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই জান্নাতকে প্রস্তুত করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। আর যে বান্দা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, যারা কোরআনে কারীম পড়লো না, কোরআনে কারীম অনুযায়ী আমল করে চললো না, কোরআন অনুযায়ী নিজের জীবন গড়লো না, সন্তানদেরকে কোরআনে কারীম শিক্ষা দান করলো না, সমাজে কোরআনে কারীমের বিধান দিয়ে সমাজ পরিচালনা করার জন্য একটা দল আন্দোলন করে যাচ্ছে, সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করলো না, বরং তাদেরকে বিরোধিতা করলো, এদের চলবে বাপদাদার ইতিহাস দিয়ে। যারা এই মনে করে কোরআনে কারীমের বিধান দিয়ে এদেশকে পরিচালনা করার স্বপ্ন দেখে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বললেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। দুনিয়াতে যারা কোরআনে কারীমকে পাওয়ার পর কোরআন পড়লো না, কোরআন অনুযায়ী আমল করলো না, কোরআনে কারীমের বিধান দিয়ে নিজের জীবন পরিচালনা করলো না, সন্তানদেরকে কোরআনে কারীম শিক্ষা দান করলো না, আমার ভাইরা আমার বন্ধুগণ নিজেও কোরআন পড়লো না, কোরআনে কারীমকে তাকের ভিতরে রেখে দিয়েছে। মাসের পরে মাস যায়, বছরের পরে বছর যায়, কোরআনে কারীমের উপর, কোরআনে কারীমের গিলাফের উপর ময়লা পড়ে, ময়লার স্তূপ পড়ে গিয়েছে। একটা দিন কোরআনে কারীমকে বাহির করে সেটাকে পরিষ্কার করলো না। এরকম লোক আছে না? আমার ভাইরা আমার বন্ধুগণ, তাদের সম্পর্কে আল্লাহ পাক বললেন যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, কোরআন পড়লো না, কোরআনে কারীমকে ভালোবাসলো না, কোরআনে কারীম অনুযায়ী নিজের জীবন গড়লো না, কোরআনের জন্য সংগ্রাম করলো না, কোরআনের পক্ষে রক্ত দিল না, জীবন দিল না, আল্লাহ পাক তাদেরকে বলবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তার জন্য ফয়সালা হলো, তার জন্য আমি জীবিকাকে সংকীর্ণ করে দিব। আমার ভাইরা আমার বন্ধুগণের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে তাদেরকে আমি আল্লাহ পাক অন্ধ করে উঠাবো। সেদিন সে বান্দারা আল্লাহকে বলবেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে অন্ধ করে কেন উঠালেন? ওয়া কাদ কুনতু বাসীরা, দুনিয়াতে তো আমার সুন্দর দুইটি চক্ষু ছিল, এই দুটি চক্ষু দিয়ে দুনিয়ার সৌন্দর্যতাকে আমি অবলোকন করেছি, দুনিয়ার সৌন্দর্যতাকে আমি প্রত্যক্ষ করেছি, সৌন্দর্যতাকে আমি দেখেছি, দুনিয়াতে সুন্দরভাবে চলতে পেরেছি, দুনিয়াতে দুই চোখ দিয়ে কত সুন্দরভাবে আমি সুবিধা করে চলাফেরা করতাম। আজকে হাসরের ময়দানে আমাকে কেন অন্ধ করে উঠানো হলো? কেন দুই চক্ষু দেওয়া হলো না? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে আমার আয়াত দান করেছিলাম, আমি আল্লাহ পাকের কোরআন দান করেছিলাম, আমি আল্লাহ পাকের কোরআনে কারীমকে পাওয়ার পর, আমি আল্লাহ পাকের জিকিরকে পাওয়ার পর ফানাসি তাহা, এটাকে ভুলে গিয়েছিলে, কোরআনে কারীমকে পড়ো নাই, কোরআনে কারীম দিয়ে তুমি নিজের জীবন পরিচালনা করো নাই, কোরআনে কারীমের পক্ষে সংগ্রাম করো নাই, কোরআনে কারীমের পক্ষে রক্ত দাও নাই, জীবন দাও নাই, কোরআনে কারীমের ইজ্জত রক্ষা করো নাই। দাদা বাবুদের ফর্মুলা অনুযায়ী বিভিন্ন দলের স্লোগান দেওয়া হয়েছিল, মাত্র 20 টাকা 50 টাকা দামের। আপনার সামনে আমার সামনে যখন তারা আমার ভাইরা আমার বন্ধুগণ কিছু সিংড়া, কিছু এইরকম দুনিয়াবি খাবার জিনিস দিয়ে আপনাকে আমাকে আল্লাহ দেওয়া শক্তিকে নিয়ে কোরআনের বিরুদ্ধে সংগ্রামের জন্য তারা মাঠে ময়দানে বিভিন্ন প্রকার স্লোগান দিয়ে কোরআনের বিরুদ্ধাচরণ করার জন্য তারা বিভিন্ন স্লোগান দিত, আলেমদের বিরুদ্ধে স্লোগান দিত, ইসলামের বিরুদ্ধে স্লোগান দিত, তাদের বিরুদ্ধে তুমি অংশগ্রহণ করেছিলে, কোরআন বিরোধী সংগ্রামে তোমরা লিপ্ত হয়েছিলে, কোরআনে কারীমকে যেভাবে ভুলে গিয়েছিলেন। ওয়া কাযালিকাল ইয়াওমা
ইনসা। আমার কোরআনকে ভুলে যাওয়ার কারণে, কোরআনে কারীমকে যেভাবে তুমি ভুলে গিয়েছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেও তোমাদেরকে ভুলে যাওয়া হলো, যার কারণে তোমাকে অন্ধ করে উঠাইছি। যাও বান্দা, তোমার ঠিকানা হলো জাহান্নাম, সোজা রাস্তা জাহান্নাম, জাহান্নামের মধ্যে তোমার স্থান করে নাও। বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জানতে চাই, এই তো স্বাধীনতার পর পর্যন্ত, এখন পর্যন্ত যারা কোরআন বিরোধী বিভিন্ন প্রকার আইন বাস্তবায়ন করেছে, কোরআন বিরোধী বিভিন্ন প্রকার আইন বাংলাদেশে যারা আইন করেছে, কোরআনের বিরুদ্ধে বিভিন্ন প্রকার তারা ষড়যন্ত্র করেছে, এখনো পর্যন্ত যারা বিভিন্ন পর্যায়ে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন না জাহান্নাম দান করবেন? আর জোরে বলেন, জান্নাত না জাহান্নাম? এখানে স্পষ্ট ভাষায় কোরআনের আয়াত দ্বারা বোঝা যায়, যারা কোরআনের বিরুদ্ধাচরণ করে, সে যেই হোক না কেন, আমার বাবা যদি হয়, আমার ভাই যদি হয়, আমার আত্মীয় স্বজন যাই হোক না কেন, কোরআনে কারীমের বিরুদ্ধাচরণ করলে, ইসলামের বিরুদ্ধাচরণ করলে আপনার আমার বাপ ভাই বলতে বিষয় নয়, এমনকি নবীজি চাচা ইত্যাদি হওয়া সত্ত্বেও তারাও জান্নাতে যাইতে পারবে না, কারণ কোরআন বিরোধী হওয়ার জন্য আল্লাহ তাআলা তাদের ঠিকানা করেছেন জাহান্নাম। বলুন নাউযুবিল্লাহ। আবু তালেব নবীজির চাচা, সারা জীবন নবীজির পাশে ছিলেন, নবীজির সেবা করেছেন, নবীজিকে কাফের মুশরিকদের আক্রমণ থেকে রক্ষা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত যখন ইন্তেকালের সময় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দান করলেন, চাচাগু সারা জীবন আমার উপকার করে গেলেন, শেষ পর্যন্ত আপনার কাছে একটি জিনিস আমি চাই, মৃত্যুর সময় একটাবার আপনি কালিমা পড়ুন, একবার যদি কালিমা পড়েন তাহলে অন্ততপক্ষে আখিরাতে আপনার জন্য আমি সুপারিশ করে দিতে পারি। আবু তালেব বললেন, ভাতিজা এটা আমি করতে পারব। নবীজি এমন কি বললেন, চাচা প্রকাশ্যে সকলের সামনে বলতে হবে না, আপনি শুধু আমার কানে কানে বলেন, মানুষের সামনে বলতে হবে না, আখিরাতে তবুও যেন আমি আল্লাহ পাকের কাছে আপনার জন্য সুপারিশ করতে পারি। হেদায়েত দেওয়ার মালিক কে? জোরে বলুন, কে? আল্লাহ রাব্বুল আলামিন। আবু তালেব বললেন কি, ভাতিজা আমি যদি ইসলাম গ্রহণ করি, দেখা যাবে আমার বংশের মেয়েরা আমার সম্পর্কে এইরকম ভাবে তারা ঘোষণা করতে থাকবে। আবু তালেব শেষ পর্যন্ত এমন একজন নেতা ভাতিজার হাতে ইসলাম গ্রহণ করল, ভাতিজার ধর্ম গ্রহণ করে সে নিজের যে ওয়েট ছিল, পাওয়ার ছিল, সেখান থেকে নিজের দুর্বলতাকে প্রকাশ করলো, এমনকি ভাতিজার কাছে সে নতি স্বীকার করলো, ভাতিজা এই কাজটা করতে পারবো না। বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হেদায়েত তো প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েত দান করেন। হেদায়েত নবীর হাতে আল্লাহ তাআলা দান করেন নাই। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক প্রেরণ করেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন, ইচ্ছা করে তাকে ভালোবেসে আপনি ইমানের পথে নিয়ে আসবেন, ইসলামের পথে নিয়ে আসবেন। আপনি ইচ্ছা করলেই কাউকে ভালোবেসে হেদায়েত দিয়ে দিবেন, এটা কখনোই হতে পারে না, কারণ হেদায়েতের মালিক তো আপনি নন। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বরং আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েত দান করেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু জেহেল, আবু লাহাব তারা নবীজির চাচা হওয়া সত্ত্বেও, নবীজির চাচা হওয়া সত্ত্বেও ইসলাম গ্রহণ করতে পারলেন না। আবু লাহাব ইসলাম গ্রহণ করতে পারলেন না, আবু তালেব ইসলাম গ্রহণ করতে পারল না, কারণ আল্লাহ পাক তাদের হেদায়েত নসিব রাখে নাই, তাদের নসিবে হেদায়েত রাখে নাই। ওইদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যে ওমর নবীজির মাথা কাটার জন্য রওনা হয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের
নসিবে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত রাখার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নবীজির মাথা কাটার জন্য রওনা হয়েছিলেন, নবীজির কাছে গিয়ে তিনি নবীর মাথা কাটা তো দূরের কথা, নিজের গর্দানকে নবীজির কাছে নতি স্বীকার করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতের মালা নিয়ে তিনি বাড়িতে ফিরে আসছেন। বলুন সুবহানাল্লাহ। হেদায়েত কার হাতে? জোরে বলেন কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। সম্মানিত উপস্থিতি, এখানে আল্লাহ পাক সেটাই বলেন, ওয়া মান আরাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। যারা আমার জিকির থেকে, কোরআন কারীম থেকে মুখ ফিরিয়ে নিল, তাদের জন্য রয়েছে কঠিন ভয়ঙ্কর অবস্থা, তাদের জন্য রয়েছে সংকীর্ণময় জীবন ব্যবস্থা। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আমি আল্লাহ পাক তাদেরকে অন্ধ করে উঠাবো। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে যদি আল্লাহ তাআলা হাসরের ময়দানে অন্ধ করে উঠায়, ভালো হবে না খারাপ হবে? জোরে বলেন, ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। তাহলে কি করতে হবে? আমাদেরকে কোরআনের পক্ষে থাকতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম শিক্ষা গ্রহণ করতেছেন, হাদিস শিক্ষা গ্রহণ করতেছেন, মাসাইল শিক্ষা গ্রহণ করতেছেন। এক পর্যায়ে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে থাকা অবস্থায় নবীজি তাকে বললেন, মুসাব রে, মক্কার মাটি তেমন একটি নিরাপদ নয়, এখন ভয়ঙ্কর অবস্থা, জীবন বাঁচানোর জন্য তোমাকে হিজরত করতে হবে। মুসাব ইবনে উমাইর হিজরত করে চলে গেলেন, আবার নবীজির কাছে চলে আসলেন। এরপরে মদিনা থেকে আমার নবীজির কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনার সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে একজন শিক্ষক দান করুন, যার কাছ থেকে আমরা মাসাইল শিখব, কোরআনের শিক্ষা গ্রহণ করব, এমন একজন শিক্ষক দান করেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাব ইবনে উমাইরকে মদিনায় শিক্ষক হিসেবে প্রেরণ করলেন। মদিনায় গিয়ে তিনি দাওয়াত দান করতেছেন। মুসাব ইবনে উমাইর সকলের কাছে দ্বীনি দাওয়াত দান করছেন, মাসাইল তাদেরকে শিক্ষা দান করতেছেন। অল্প দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতের বদৌলতে আল্লাহ পাক অনেক সংখ্যক মানুষকে ইসলামের আল্লাহ রাব্বুল আলামিন ছায়াতলে আসার মতো ব্যবস্থা করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি হিজরত করলেন, আল্লাহ পাক জিহাদের মতো অনুমতি দান করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বদর যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা বদর যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করলেন। এরপরে আবার উহুদের যুদ্ধ চলে আসলো। নবীজি চিন্তা করতেছেন সেনাপতির দায়িত্ব কাকে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করে দেখলেন মুসাব ইবনে উমাইরের মতো সেনাপতির দায়িত্ব পাওয়ার মতো যোগ্যতা আর কাউকে দেখা যাচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাব ইবনে উমাইরকে সেনাপতির দায়িত্ব দিয়ে দিলেন। আর নবীজি মুসাব ইবনে উমাইরকে বললেন, মুসাব রে, শোনো, তোমার এই যে হাতে কালিমার ঝান্ডা তুলে দিলাম, কালিমার পতাকা তোমার হাতে তুলে দিলাম, তোমার গায়ে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত কালিমার ঝান্ডাকে তুমি অস্তমিত করবে না, জমিনে রাখবে না। এই কালিমার পতাকাকে সম্মানিত করার জন্য সবসময় আলগিয়ে রাখবে। হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। জিহাদের ময়দানে লড়াই চালিয়ে যাচ্ছেন, কাফের মুশরিকদেরকে কুচুকাটা করতেছেন। এক পর্যায়ে মুসাব ইবনে উমাইরের উপর আঘাত আসলো, এক হাত কাটা হয়ে গেল, আর এক হাত দিয়ে কালিমার ঝান্ডা আলগিয়ে ধরলেন, আর এক হাত কাটা হয়ে গেল। এবার মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত দিয়ে কামড়ে আলগিয়ে ধরলেন সেই কালিমার ঝান্ডাকে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার মুসাব ইবনে উমাইর যখন নিস্তেজ হয়ে গেলেন, আরেকজন সাহাবী এসে তার কাছ থেকে ঝান্ডাটি হাত দিয়ে ধরে কাড়িয়ে নিয়ে সেখানে আলগিয়ে ধরে রাখলেন। আর মুসাব ইবনে উমাইর যখন শহীদ হওয়ার নিকটবর্তী হয়ে গেলেন, সাহাবীকে লক্ষ্য করে বললেন, সাহাবীর শোনো, আমার নবীর কাছে আমার বিষয়ে একটি জিনিস পয়গাম পাঠিয়ে দিবে। আমার নবীজি আমাকে যে দায়িত্ব দান করেছিল আমি সেই দায়িত্বটা পালন করেছি। আমার জীবন থাকা সত্ত্বেও আমি কালিমার ঝান্ডাকে জমিনে পড়তে দেই নাই। আমার নবীজির কাছে এই বার্তাটা আমার পক্ষ থেকে পৌঁছে দিবে। সাহাবী নবীজির কাছে পৌঁছে দিলেন।
হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। এক পর্যায়ে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন যখন দাফন করা হবে, কাফন পরানো হবে, এমন সময় নবীজি বললেন মুসাব ইবনে উমাইরকে আমি নবীজি নিজ হাতে তাকে কবরে শায়িত করব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইদিকে হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাপড় পরানোর সিদ্ধান্ত হয়ে গেল। সাহাবারা তাকে পোশাক পরানোর ব্যবস্থা করলো, কিন্তু বড় আফসোসের বিষয় মুসাব ইবনে উমাইরকে পুরা শরীর ঢাকবে এমন কোনো কাপড় পাওয়া যাচ্ছিল না, যে কাপড় দিয়ে তার পুরা শরীর ঢেকে দেওয়া হবে। সাহাবারা নবীজিকে বললেন, নবী গো, এমন কোনো লম্বা কাপড় পাওয়া যাচ্ছে না যেই কাপড় দিয়ে মুসাব ইবনে উমাইরের পুরা শরীর ঢাকা হয়ে যাবে। মাথার দিকে ঢাকলে পা বাইর হয়ে যায়, পায়ের দিকে ঢাকলে মাথা বাইর হয়ে যায়। নবীজি বললেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা শোনো, আমার মুসাব ইবনে উমাইরকে এভাবে কবরে শায়িত করে দাও হোক, মাথার দিকে ঢেকে দিয়ে পায়ের দিকে ঘাস ঢেলে দাও হোক। নবীজি বললেন, সাহাবীরা শোনো, যে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পোশাকের কোনো কমতি ছিল না, টাকা পয়সার কমতি ছিল না, বন্ধু বান্ধবের কমতি ছিল না। ইসলাম গ্রহণ করার কারণে ইসলামের জন্য বন্ধু বান্ধবকে সে ত্যাগ স্বীকার করেছে, টাকা পয়সার ত্যাগ স্বীকার করেছে, সুন্দর পোশাক আদি সে ছেড়ে দিয়েছে। ইসলাম গ্রহণ করার কারণে সব কিছু ত্যাগ স্বীকার করেছে। তার অন্তর এক তিল পরিমাণও, এক কিঞ্চিত পরিমাণও সে ব্যথা পায় নাই। যে মুসাব ইবনে উমাইর ইসলামের জন্য এত ত্যাগ স্বীকার করলো, মুসাব ইবনে উমাইরের কাফনের ব্যবস্থা, তার পোশাকের ব্যবস্থা দুনিয়ার নগণ্য কাপড় দিয়ে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুসাব ইবনে উমাইরকে এত কবুল করেছেন, তার পোশাকের ব্যবস্থা, কাফনের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি কাপড়ের মাধ্যমে আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার গাজীপুরের মুসলমান ভাইদের কাছ থেকে জানতে চাই, মুসাব ইবনে উমাইর যেভাবে ইসলামের জন্য রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, নিজের বন্ধু বান্ধবকে তিনি ছেড়ে দিয়েছিলেন, নিজের মা বাবা তাকে ত্যায্য করেছিল, ইসলামের জন্য সব মেনে নিয়েছেন, তার সুন্দর পোশাক আদি সব ছেড়ে দিয়েছেন। এত কিছু করার পরে নিজের জীবনকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দিয়েছেন ইসলামের জন্য। গাজীপুরবাসীকে যদি ইসলামের জন্য আহ্বান করা হয়, ইসলামের জন্য রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, ইসলামের জন্য সব ত্যাগ স্বীকার করতে হবে। গাজীপুরবাসীর কাছ থেকে একটি জিনিস জানতে চাই, ঢাকাবাসীর কাছ থেকে একটি অঙ্গীকার নিতে চাই। আল্লাহ যদি কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন চায়, রক্ত চায়, কোন বা ইসলামের পক্ষে রক্ত এবং জীবন দিতে প্রস্তুত আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। বাস আত্মান। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের খাদেম হিসাবে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা। সালামউদ্দিন ভাইয়ের ছেলে তাজুল ইসলাম, হ্যাঁ, বিদেশ থেকে 5,000 টাকা দান করছেন। কার্ড দিয়ে বলুন মারহাবা, আল্লাহ কবুল করুন। আবু তাহের মাহমুদ মাতবর 2,000 টাকা দান করলেন, চিৎকার দিয়ে বলুন মারহাবা। আর কে আছেন? জাহিদ ভাই 1,000 টাকা। আর কে? শেষ। আল্লাহ তাআলা তাদের দানকে কবুল করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। জানে মানে মধ্যে বরকত দান, আমিন। নগদ মাঠ কালেকশন, হ্যাঁ, 51,660 টাকা। পুরুষ এবং মহিলা সকলে মিলে নগদ কালেকশন 51,660 টাকা। আল্লাহ তাআলা এই দানকে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ জানে মালের মধ্যে বরকত দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। কামাই রোজগারে আল্লাহ পাক বরকত দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সকলে আস্তাগফিরুল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়া করে দিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
আল্লাহ রাব্বুল আলামিন গভীর রজনী পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের শেষ রজনীতে আল্লাহ কোরআন থেকে আমরা আলোচনা করে তোমার সেই দরবারে দুখান হাত উঠিয়েছি। আল্লাহ দয়া করে আমাদের দুখান হাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ পাকের সওয়াব দিয়ে থাকা লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় তোমার হাবিবের পাক রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর জমিনের নিচে আল্লাহ যত মুমিন মুমিনাত শহীদ আছে আল্লাহ তাদের সকলের কবরের সওয়াবটুকু তুমি পৌঁছে দাও। মালিক গো, তোমার এখানে কোন বান্দা যেন মা খারাপ হইয়া মার জন্য দোকান হাত তুলে আমিন আমিন করছে, কোন বান্দা যেন বাবা খারাপ হইয়া বাবার জন্য দোকান হাত তুলে আমিন আমিন করছে। এমন বান্দা আছে মা বাবা উভয়কে হারে মা বাবার জন্য দোকান হাত তুলে আমিন আমিন করছে। আল্লাহ জানি না ওই মা বাবা অন্ধকার কবরে কি অবস্থায় আছে। কবরে যদি আযাব হয়ে থাকে আযাবকে মিটাইয়া দিয়ে কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন অনেকের সন্তান চলে গেছেন, সন্তানের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ, আমরা যারা সমবেত হয়েছি হাত তুলেছি আল্লাহ আমাদের দোকান ঘাতকে কবুল করে নাও, মনের আশা পূরণ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আড়ালের মারা হাত তুলেছেন, মাদের মনের আশা পূরণ করে দাও। আমার দাড়ি পাকা বাবাজিরা হাত তুলেছে আল্লাহ, কোরআনে কারীমের হাফিজরা তোলাবারা হাত তুলেছে আল্লাহ, তাদের হাতের উসিলায় আমাদের সকলের হাতকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ ওলামারা হাত তুলেছেন, তাদের হাতের উসিলায় আমাদের হাতকে কবুল করে নাও। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন যারা যেভাবে দান করলো প্রত্যেকের দান কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসা শিক্ষকদেরকে কবুল করে নাও, ছাত্রদেরকে কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার কমিটি বৃন্দকে কবুল করে নাও। যারা মাদ্রাসাকে নেক নজরে দেখে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ যাদের মাদ্রাসার সাথে সম্পৃক্ততা নেই আল্লাহ তাদেরকে মাদ্রাসার সাথে সুসম্পর্ক করার মতো তৌফিক দিয়ে দাও। আল্লাহ তোমার বান্দাদের কাছে মাদ্রাসার জন্য অনেক কিছু চাইছি, আল্লাহ রাব্বুল আলামিন সকলেই দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ন্যূনতম জিনিস থেকে নিয়ে আল্লাহ দামি দামি জিনিস সকলে দেওয়ার অঙ্গীকার করেছেন। আল্লাহ প্রত্যেকের এই অঙ্গীকারকে পূরণ করার মতো তুমি তৌফিক দিয়ে দাও। সকলের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনকে তুমি কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে যাদের জন্য দোয়া চাওয়া হয়েছে অনেকের নাম পড়েছি আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলোকে তুমি পূরণ করে দাও। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এদেশের জন্য রক্ত দিয়েছে, যারা জীবন দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তুমি কবুল করে নাও, তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দাও। যারা বেঁচে আছেন তাদেরকে আল্লাহ তুমি হায়াতে তৈয়্যিবা নসিব ফরমাও। যত আলেম ওলামা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ তাদেরকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে দাও। আজকের মাহফিলের আল্লাহ প্রধান অতিথি সভাপতি আল্লাহ সমস্ত আলোচক বিন্দুকে কবুল করে নাও। আমার সামনে সমবেত ভাইদেরকে কবুল করে নাও। আল্লাহ তুমি দেখো তোমার বান্দারা কে কি আশা নিয়ে হাত তুলেছে, আমি তো তাদেরকে কিছুই দিতে পারবো না, তাদের অন্তরের খবরও জানি না। আল্লাহ তুমি সব তাদের মনের আশা পূরণ করে দিতে পারো। আল্লাহ তাদের মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মা বোনেরা যা আশা নিয়ে তোমার কাছে হাত তুলেছে মা বোনদের আশাগুলোকে তুমি পূরণ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।